আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের দেখাবো হাঁসের মাংসের ঝাল। অনেকে হাঁসের মাংস খায় না। হাঁসের মাংস থেকে গন্ধ লাগে। এভাবে একদিন রান্না করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাঁসের মাংস রান্না করার জন্য আমি এখানে ৮০০ গ্রাম চীনা হাঁসের মাংস নিয়েছি। মাংসটাকে আমি ২-৩ বার ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মসলার জন্য নিচ্ছি গোটা জিরে এবং দারুচিনি, লবঙ্গ, এলাচ এবং গোটা ধনে এবং নিচ্ছি হলো জয়িত্রী ও ২ টা তেজপাতা। মসলাগুলোকে আমি ভালোভাবে বেটে নিব। এইবার চুলায় আগুন জ্বালিয়ে ভালোভাবে একটা কড়াই দিয়ে তাতে দিয়েছি সাদা তেল এবং কিছু গরম মসলা ফোড়ন। এ পর্যায়ে দিয়ে দিব ১ বাটি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে লাল, লাল করে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব আমি রসুন বাটা। পেঁয়াজ ও রসুন পেঁয়াজ ও রসুনের মিশ্রণটা ভালোভাবে আমি ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ১ টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটাও পেঁয়াজের সাথে সুন্দর করে ভেজে নিব। এবার আমি দিয়েছি শুকনো ঝালের গুঁড়া। শুকনো ঝালের গুঁড়াটা আমি অল্প পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে আপনারা ডাইরেক্ট গুঁড়া না দিয়ে এভাবে দিয়ে দেখবেন, টেস্টটা অনেক সুন্দর আসে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে মসলাটা রেখেছিলাম, ওই মসলা বাটাটা করেছি। ওটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা কষিয়ে নিলে উপর থেকে সুন্দর একটি তেল উঠে আসবে। এ পর্যায়ে দিব ১ টেবিল স্পুন ধনে গুঁড়া। সুন্দর করে এই মসলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব ওই ২ টা তেজপাতা। তেজপাতা না দিতে চাইলেও সমস্যা নাই। মসলার উপরে তেল উঠে আসলে আমরা এবার দিয়ে দিব আমাদের ওই চীনা হাঁসের মাংসটা। মাংস সবগুলো আমি সুন্দর করে দিয়ে দিব এর ভিতরে। আপনারা এখানে আপনাদের যেকোনো পরিমাণের হাঁসের মাংস নিতে পারেন। আস্তে, আস্তে এগুলোকে ভালোভাবে আমি লো মিডিয়াম আঁচে সুন্দর করে কষিয়ে নিব। এ পর্যায়ে লবণ ও হলুদ দিছি পরিমাণ মতো। দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিলেই এর গন্ধটা থাকবে না। এই যে আমি প্রায় ৫-৭ মিনিট ধরে ভালোভাবে মিডল আঁচে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ২ কাপ পানি। আপনারা এখানে ঝোলটা যেমন চান তেমন দিতে পারেন। কিন্তু যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেক বেশি ভালো হয়। এই যে মাংসটা আমি ভালোভাবে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এই দেখছেন কি সুন্দর বলক চলে এসেছে। বলক চলে আসার পর আমি এবার এটাকে সুন্দর করে অল্প ঝোলে নামিয়ে নিব। এই যে রেডি আমাদের হাঁসের মাংসের ঝাল। খুব সহজেই আপনারা এটাকে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আমার এই টেস্ট ফলো এরাও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাসায়ও কিন্তু বাচ্চা আছে, সেও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করেছে। সো একবার হলেও বানিয়ে দেখাবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ।